প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কি ভাবছেন? এ আবার কি বলছি? হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে এমনটাই দাবি করছেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য একই সাথে তিনি ভারতকে জানান ধন্যবাদ। 12 মার্চ ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। We really appreciate what have done the Prime Minister and Narendra Modi have provided the safe, travel permit for our Prime Minister, Honorable Sheikh Hasina. 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান তরুণ প্রজন্মের একটি ভুল দাবি করে ডক্টর রাব্বি আলম বলেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতেই নাকি তাদের করা হয়েছে ব্যবহার। তবে এখানেই থেমে যাননি রাব্বি আলম। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। নরেন্দ্র মোদী ও ভারতের প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমের যখন এমন দাবি, তখন আসলে কি অবস্থা পুরো পরিস্থিতির? প্রায় 3 মাস আগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনীতিক চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এতদিনেও সে চিঠির জবাব দেয়নি ভারত। 13 মার্চ এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন। শেখ হাসিনা প্রত্যাবর্তনে ভারত বাংলাদেশের কূটনীতিক পত্রের জবাব দিয়েছে কিনা এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে, এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারের জবাব দিয়েছেন। তারপরও আমরা বলছি, আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন। একদিকে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রত্যয় যে হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে, সেই হাতে হাতকড়ি পরিয়েই দেশে ফেরত আনা হবে শেখ হাসিনাকে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।